সাদ্দাদের হারানো জান্নাত, মরুভূমির আটলান্টিস, ইরাম নগরীর বিস্ময়কর কাহিনী। অনেক অনেক বছর আগে আরবের মরুভূমির ধূলিগর্ভে ছিল এক বিস্ময়কর নগরী, ইরাম নগরী। একে বলা হয় মরুভূমির আটলান্টিস। কথিত আছে এই শহরের রাজা ছিলেন সাদ্দাদ ইবনে আদ। তার নির্দেশেই নির্মিত হয়েছিল ভূস্বর্গ। ইরামের নাম শুধু কল্পকাহিনী নয়, ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনেও এ নগরীর উল্লেখ আছে। আল্লাহ বলেন, তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন? তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনোদিন দেখেনি আগে। সূরা আল ফাজর, আয়াত ৬-৮। কুরআনের এই কথায় স্পষ্ট যে আরবরা ইরাম নগরীর কাহিনী ভালো করেই জানত। সেটা হয়তো উপকথা ছিল, অথবা তারা ধ্বংসস্তূপও দেখেছিল। কথিত আছে হজরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের ছেলে ছিলেন আদ। তার ছেলে সাদ্দাদ ছিলেন আদ জাতির রাজা। তিনি ছিলেন প্রচণ্ড প্রতাপশালী। স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ তৈরি করা। তাদের জাতির কাছে প্রেরিত নবী ছিলেন হুদ আলাইহিস সালাম। তার নামে কোরআনে আলাবা একটি সূরা রয়েছে। বাইবেলের পণ্ডিতরা তাকে ইবার বা আবির নামেও চেনেন, যিনি ইসমাইল ও ইসহাক আলাইহিস সালামের পূর্বপুরুষ ছিলেন। কুরআন বলছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহকাফ অঞ্চলে, যার অর্থ ধূলিময় সমভূমি বা প্রবল বাতাস বয়ে যাওয়া পাহাড়ি মরুভূমি। গবেষকরা মনে করেন এটি আরব উপদ্বীপের দক্ষিণে, ইয়েমেনের পূর্বাঞ্চল কিংবা ওমানের পশ্চিমাঞ্চলে। আরবিতে এ নগরীর নাম ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভের নগরী ইরাম। ৮০-র দশকে প্রত্নতাত্ত্বিকরা উবার নামে একটি ধ্বংসপ্রাপ্ত নগরী আবিষ্কার করেছিলেন, যা অনেকে ইরামের সাথে মিলিয়ে দেখেন। আদ জাতির পতন। ইবনে কাসির তার আল বিদায়া গ্রন্থে লিখেছেন, আদ জাতি ছিল ধনী প্রতাপশালী। তারা আকাশচুম্বী প্রাসাদ বানাত, কিন্তু পরে তারা একত্ববাদ ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। তাদের উপাস্য ছিল সামদ, সামুদ এবং হারা। নবী হুদ আলাইহিস সালাম বহু বছর চেষ্টা করেছিলেন তাদের সঠিক পথে আনতে, কিন্তু তারা ফেরেনি। আল্লাহর পক্ষ থেকে প্রবল ঝড় পাঠানো হয়। সেই ঝড়ে তারা ধ্বংস হয় এবং ইরাম নগরী হয়ে যায় জনশূন্য। সূরা আহকাফ, আয়াত ২৪-২৫। সাদ্দাদের বেহেশতের কাহিনী। সাদ্দাদ ও তার ভাই সাদ্দিদ ১,০০০ গোত্রের ওপর শাসন করতেন। সাদ্দাদ এতই শক্তিশালী ছিলেন যে পুরো আরব এবং ইরাক তার নিয়ন্ত্রণে ছিল। আরব লেখকদের মতে তার অভিযানের কারণেই কানানবাসীদের দেশান্তর ঘটেছিল। আলিফ লাইলা বা আরব্য রজনীর ২৭৭ থেকে ২৭৯কম রাতে সাদ্দাদের গল্প বলা হয়েছে। হুদ আলাইহিস সালাম তাকে বলেছিলেন, যদি আল্লাহর পথে ফিরে আসো তবে পরকালে জান্নাত পাবে। কিন্তু সাদ্দাদ বলল, আমার কোনো পরকালের জান্নাত লাগবে না, আমি নিজেই দুনিয়াতে জান্নাত বানাবো। বেহেশত নির্মাণ। এরপর ইয়েমেনের আদান নগরীর কাছে বিশাল এলাকা জুড়ে নির্মাণ শুরু হয়। প্রাচীরের উচ্চতা ছিল ৭৫০ ফুট, চারদিকে ৪টি মহাদ্বার। ভেতরে ছিল প্রায় ৩ লক্ষ প্রাসাদ। নির্মাণ কাজ শেষ হতে লেগেছিল ৫০০ বছর। এই বেহেশত তৈরির জন্য সোনা, রূপা, মুক্তা, হীরা, পান্না সব কিছু একত্র করা হয়েছিল। রাজা প্রজা সবার কাছ থেকে জোর করে জহরাত নেওয়া হতো। এক দরিদ্র বৃদ্ধা বিধবার ছোট মেয়ের গলায় ৪ আনা রূপার একটি অলঙ্কার ছিল। সাদ্দাদের লোক তা ছিনিয়ে নেয়। অসহায় মেয়েটি কাঁদতে থাকে। বিধবা তখন আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি তো সব দেখছ, সাদ্দাদের জুলুম তুমি থামাও। প্রাসাদের ভেতর ছিল বিস্ময়কর সৌন্দর্য। ভিত্তি মর্মর পাথরে, প্রাচীর সোনা রূপার ইটে। গাছের ডাল হীরা জহরতে, পাতাগুলো পান্নায়। ফল ঝুলত মুক্তা ও মণিমাণিক্যে। ঝর্ণা বয়ে যেত দুধ, মধু আর মদ দিয়ে। লক্ষাধিক চেয়ার টেবিল সবই সোনার তৈরি। অবশেষে বেহেশত সম্পূর্ণ হল। সাদ্দাদ হাজারো সৈন্য নিয়ে প্রবেশ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই এক অদ্ভুত হরিণ দেখা দিল। রূপার পা, সোনার শিং আর ইয়াকুত পাথরের চোখ। সাদ্দাদ শিকারের নেশায় তার পিছু নিলেন। সামনে দাঁড়িয়ে গেলেন এক অশ্বারোহী। তিনি বললেন, আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেস্তা। সাদ্দাদ কেঁদে বলল, আমাকে অন্তত একবার আমার বেহেশত দেখতে দাও। কিন্তু অনুমতি ছিল না। তিনি ঘোড়ার পিঠে থাকতেই মৃত্যুবরণ করলেন। জিব্রাইল আলাইহিস সালামের বজ্রধ্বনিতে ধ্বংস হল পুরো বেহেশত।
বিভিন্ন ইসলামী গ্রন্থে বলা আছে সাদ্দাদের বেহেশত কেয়ামত পর্যন্ত আর কখনো প্রকাশ পাবে না। শুধু এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে কিলাবা নাকি এর কিছু নিদর্শন দেখেছিলেন। আরেক বর্ণনায় বলা হয় আজরাইল আলাইহিসসালাম একবার আল্লাহর কাছে বলেছিলেন, আমি যখন সাদ্দাদের জান কবজ করি তখন দয়া হয়েছিল, এত বছর চেষ্টা করেও সে নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। আল্লাহ উত্তর দিয়েছিলেন, সেই শিশুটি ছিল সাদ্দাদ, যাকে আমি একসময় অলৌকিকভাবে বাঁচিয়েছিলাম, কিন্তু পরে সে আমার নিয়ামত অস্বীকার করল, তাই আমার আযাব তাকে গ্রাস করল। ইরামের অস্তিত্ব এখনও নিশ্চিতভাবে পাওয়া যায়নি, তবে গবেষকরা মনে করেন আরব মরুভূমির রাব আল খালি অঞ্চলে হয়তো এর ধ্বংসস্তূপ লুকিয়ে আছে। তবে লোককথা, উপন্যাস, চলচ্চিত্র ও গেমসে ইরাম নগরীর উপস্থিতি দারুণ জনপ্রিয়। জেমস রোলিন্সের স্যান্ডস্টর্ম উপন্যাস, আরবীয় কাহিনী, এমনকি আধুনিক ভিডিও গেমেও ইরাম নগরী স্থান পেয়েছে। ইরাম নগরী ও সাদ্দাদের বেহেশতের কাহিনী ইতিহাসে প্রমাণিত নয়, তবে মানুষের কল্পনা, কাহিনী আর ধর্মীয় উপদেশে এখনও বেঁচে আছে। কে জানে, হয়তো একদিন মরুভূমির বালুকা বেলায় সত্যিই আবিষ্কৃত হবে সেই হারানো জান্নাত। সাদ্দাদের হারানো জান্নাত, মরুভূমির আটলান্টিস, ইরাম নগরীর বিস্ময়কর কাহিনী। অনেক অনেক বছর আগে আরবের মরুভূমির ধূলিগর্ভে ছিল এক বিস্ময়কর নগরী, ইরাম নগরী। একে বলা হয় মরুভূমির আটলান্টিস। কথিত আছে এই শহরের রাজা ছিলেন সাদ্দাদ ইবনে আদ, তার নির্দেশেই নির্মিত হয়েছিল ভূস্বর্গ। ইরামের নাম শুধু কল্পকাহিনী নয়, ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনেও এ নগরীর উল্লেখ আছে। আল্লাহ বলেন, তুমি কি ভেবে দেখনি তোমার প্রতিপালক আদ জাতির ইরামে কি করেছিলেন? তাদের ছিল সুউচ্চ সব স্তম্ভ, যেমনটি পৃথিবী কোনো দিন দেখেনি আগে। সূরা আল ফাজার আয়াত 6 থেকে 8। কোরআনের এই কথায় স্পষ্ট যে আরবরা ইরাম নগরীর কাহিনী ভালো করেই জানত। সেটা হয়তো উপকথা ছিল, অথবা তারা ধ্বংসস্তূপও দেখেছিল। কথিত আছে হজরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের ছেলে ছিলেন আদ। তার ছেলে সাদ্দাদ ছিলেন আদ জাতির রাজা। তিনি ছিলেন প্রচণ্ড প্রতাপশালী। স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ তৈরি করা। তাদের জাতির কাছে প্রেরিত নবী ছিলেন হুদ আলাইহিসসালাম। তার নামে কোরআনে আলাদা একটি সূরা রয়েছে। বাইবেলের পণ্ডিতরা তাকে ইবার বা আবির নামেও চেনেন, যিনি ইসমাইল ও ইসহাকের পূর্বপুরুষ ছিলেন। কোরআন বলছে আদ জাতির ইরাম নগরীর অবস্থান ছিল আল আহকাফ অঞ্চলে, যার অর্থ ধূলিময় সমভূমি বা প্রবল বাতাস বয়ে যাওয়া পাহাড়ি মরুভূমি। গবেষকরা মনে করেন এটি আরব উপদ্বীপের দক্ষিণে, ইয়েমেনের পূর্বাঞ্চল কিংবা ওমানের পশ্চিমাঞ্চলে। আরবিতে এ নগরীর নাম ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ স্তম্ভের নগরী ইরাম। ৮০-র দশকে প্রত্নতাত্ত্বিকরা উবার নামে একটি ধ্বংসপ্রাপ্ত নগরী আবিষ্কার করেছিলেন, যা অনেকে ইরামের সাথে মিলিয়ে দেখেন। আদ জাতির পতন। ইবনে কাসির তার আল বিদায়া গ্রন্থে লিখেছেন, আদ জাতি ছিল ধনী, প্রতাপশালী। তারা আকাশচুম্বী প্রাসাদ বানাত, কিন্তু পরে তারা একত্ববাদ ছেড়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। তাদের উপাস্য ছিল সামদ, সামুদ এবং হারা। নবী হুদ আলাইহিসসালাম বহু বছর চেষ্টা করেছিলেন তাদের সঠিক পথে আনতে, কিন্তু তারা ফেরেনি। আল্লাহর পক্ষ থেকে প্রবল ঝড় পাঠানো হয়। সেই ঝড়ে তারা ধ্বংস হয় এবং ইরাম নগরী হয়ে যায় জনশূন্য। সূরা আহকাফ আয়াত 24 থেকে 25। সাদ্দাদের বেহেশতের কাহিনী। সাদ্দাদ ও তার ভাই সাদ্দিদ 1000 গোত্রের ওপর শাসন করতেন। সাদ্দাদ এতই শক্তিশালী ছিলেন যে পুরো আরব এবং ইরাক তার নিয়ন্ত্রণে ছিল। আরব লেখকদের মতে তার অভিযানের কারণেই কানানবাসীদের দেশান্তর ঘটেছিল। আলিফ লাইলা বা আরবীয় রজনীর 277 থেকে 279তম রাতে সাদ্দাদের গল্প বলা হয়েছে। হুদ আলাইহিসসালাম তাকে বলেছিলেন, যদি আল্লাহ পথে ফিরে আসো তবে পরকালে জান্নাত পাবে। কিন্তু সাদ্দাদ বলল, আমার কোনো পরকালের জান্নাত লাগবে না, আমি নিজেই দুনিয়াতে জান্নাত বানাবো। বেহেশত নির্মাণ। এরপর ইয়েমেনের আদান নগরীর কাছে বিশাল এলাকা জুড়ে নির্মাণ শুরু হয়। প্রাচীরের উচ্চতা ছিল 750 ফুট, চারদিকে 4টি মহাদ্বার। ভেতরে ছিল প্রায় 3 লক্ষ প্রাসাদ। নির্মাণ কাজ শেষ হতে লেগেছিল 500 বছর।
এই বেহেশত তৈরির জন্য সোনা, রূপা, মুক্তা, হীরা, পান্না সব কিছু একত্র করা হয়েছিল। রাজা, প্রজা সবার কাছ থেকে জোর করে জহরত নেওয়া হতো। এক দরিদ্র বৃদ্ধা বিধবার ছোট মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। সাদ্দাদের লোক তা ছিনিয়ে নেয়। অসহায় মেয়েটি কাঁদতে থাকে। বৃদ্ধা তখন আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি তো সব দেখছ, সাদ্দাদের জুলুম তুমি থামাও। প্রাসাদের ভেতর ছিল বিস্ময়কর সৌন্দর্য। ভীতি মর্মর পাথরে, প্রাচীর সোনারূপার ইটে, গাছের ডাল হীরা জহরাতে, পাতাগুলো পান্নায়, ফল ঝুলত মুক্তা ও মণিমাণিক্যে, ঝর্ণা বয়ে যেত দুধ, মধু আর মদ দিয়ে, লক্ষাধিক চেয়ার টেবিল সবই সোনার তৈরি। অবশেষে বেহেশত সম্পূর্ণ হল। সাদ্দাদ হাজারো সৈন্য নিয়ে প্রবেশ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই এক অদ্ভুত হরিণ দেখা দিল। রূপার পা, সোনার শিং আর ইয়াকুত পাথরের চোখ। সাদ্দাদ শিকারের নেশায় তার পিছু নিলেন। সামনে দাঁড়িয়ে গেলেন এক অশ্বারোহী। তিনি বললেন, আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। সাদ্দাদ কেঁদে বলল, আমাকে অন্তত একবার আমার বেহেশত দেখতে দাও। কিন্তু অনুমতি ছিল না। তিনি ঘোড়ার পিঠে থাকতেই মৃত্যুবরণ করলেন। জিব্রাইল আলাইহিসসালামের বজ্রধ্বনিতে ধ্বংস হল পুরো বেহেশত। বিভিন্ন ইসলামী গ্রন্থে বলা আছে, সাদ্দাদের বেহেশত কিয়ামত পর্যন্ত আর কখনো প্রকাশ পাবে না। শুধু এক ব্যক্তি, আবদুল্লাহ ইবনে কিলাবা, নাকি এর কিছু নিদর্শন দেখেছিলেন। আরেক বর্ণনায় বলা হয়, আজরাইল আলাইহিসসালাম একবার আল্লাহর কাছে বলেছিলেন, আমি যখন সাদ্দাদের জান কবজ করি তখন দয়া হয়েছিল, এত বছর চেষ্টা করেও সে নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। আল্লাহ উত্তর দিয়েছিলেন, সেই শিশুটি ছিল সাদ্দাদ, যাকে আমি একসময় অলৌকিকভাবে বাঁচিয়েছিলাম, কিন্তু পরে সে আমার নিয়ামত অস্বীকার করল, তাই আমার আযাব তাকে গ্রাস করল। ইরামের অস্তিত্ব এখনও নিশ্চিতভাবে পাওয়া যায়নি, তবে গবেষকরা মনে করেন আরব মরুভূমির রাব আল খালি অঞ্চলে হয়তো এর ধ্বংসস্তূপ লুকিয়ে আছে। তবে লোককথা, উপন্যাস, চলচ্চিত্র ও গেমসে ইরাম নগরীর উপস্থিতি দারুণ জনপ্রিয়। জেমস রলিন্সের স্যান্ডস্টর্ম উপন্যাস, আরবীয় কাহিনী, এমনকি আধুনিক ভিডিও গেমেও ইরাম নগরী স্থান পেয়েছে। ইরাম নগরী ও সাদ্দাদের বেহেশতের কাহিনী ইতিহাসে প্রমাণিত নয়, তবে মানুষের কল্পনা, কাহিনী আর ধর্মীয় উপদেশে এখনও বেঁচে আছে। কে জানে, হয়তো একদিন মরুভূমির বালুকাবেলায় সত্যিই আবিষ্কৃত হবে সেই হারানো জান্নাত।